যাদবপুর বিশ্ববিদ্যালয় কি কোনো বিচ্ছিন্ন দ্বীপ? যাদবপুর বিশ্ববিদ্যালয় কি কোনো সিরিয়া বা ইসলামাবাদের শিক্ষা প্রতিষ্ঠান? তাহলে যদি এদেশেরই একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়, একটি বিশ্ববিদ্যালয় হয়, তাহলে কেন সেখানকার ক্যাম্পাসে গিয়ে খবর করতে পারবে না রিপাবলিক বাংলা? এই অরাজকতা, এই দুর্বৃত্তায়ন, এটা কি একদিনের ঘটনা? না। রিপাবলিক বাংলার নিউজ রুমে দাঁড়িয়ে সোজাসুজি নিজের অভিজ্ঞতার কথা বললেন প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী। এই ছবি ছত্তিশগড়ের বস্তারের নয়, কিংবা পাকিস্তানের ISI এর ডেরারও নয়। এই ছবিটা আমেরিকার দালাল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের। খবর সংগ্রহ করতে গিয়ে এভাবেই রিপাবলিক বাংলার প্রতিনিধিকে হেনস্থা হতে হলো ক্যাম্পাসে। যাদবপুরে গুন্ডাদের চাষ তো নতুন কিছু নয়। রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে তেমনই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। এটা মোটেই নতুন নয়, এগুলো বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং এগুলো অনেক দিন ধরেই রয়েছে এবং এখানে এরা প্রশ্রয় পায় এবং এরা শারীরিক নিগ্রহ থেকে আরম্ভ করে যে কোনো রকম গণ্ডগোল এবং যে কোনো রকমভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের উপর অত্যাচার করতে পারে। অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাক্টিভ হতে হবে এবং নখদন্তহীন সিংহের মতো থাকলে হবে না। এখানে তাকে শক্ত হাতে তাকে দমন করতে হবে, পুলিশকে আসতে হবে, প্রয়োজনে র্যাফকে নামাতে হবে। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিব্যি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন। চূড়ান্ত অরাজকতা থেকে মুক্তি পেতে NIA তদন্তের দাবি জানালেন প্রাক্তন উপাচার্য। এবং প্রয়োজনে NIA এনকোয়ারি করা দরকার এবং সেই ক্ষেত্রে যারা যারা এগুলোর পেছনে রয়েছে তাদের ইমিডিয়েট আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এই জিনিস চলতে দেওয়া যায় না, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং তার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপগুলো নিতে হবে। সেক্ষেত্রে যাদবপুর অ্যাডমিনিস্ট্রেশন ভয় পেলে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে এবং প্রয়োজনে পুলিশ এনকোয়ারি থেকে শুরু করে NIA এনকোয়ারি সবগুলো করে প্রপার ওয়েতেই দোষীদের খুঁজে বার করে তাদের আইনানুগ পদ্ধতিতে শাস্তি বিধান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ফেরাতে এই অভিজিৎ চক্রবর্তী তার সময় কোনো চেষ্টার কসুর করেননি। বহিরাগতদের ক্যাম্পাসে ঢোকা রুখতে চেয়েছিলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন CCTV থাকে। উল্টে পুরস্কার স্বরূপ উপাচার্য পদ থেকেই সরে যেতে হয় তাঁকে। তাই বোধহয় এরপর আর কেউই কোনো পদক্ষেপ নেওয়ার সাহস দেখাননি। শহরে নকশালদের নেপথ্যে কি US8? পর্দার আড়াল থেকে যেই কলকাঠি নাড়ান, সত্য সামনে আসা দরকার। না হলে ভাইরাসের মতো এই রোগ ছড়িয়ে পড়বে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়। সেই আশঙ্কাও প্রকাশ করেছেন প্রাক্তন উপাচার্য। রিপাবলিক বাংলা। যাদবপুরে নকশাল রাজ আর পরিকল্পিতভাবে হামলা, এরকমটাই সূত্র মারফত খবর উঠে আসছে। টাকা দেওয়া হয়েছিল, পরিকল্পনা করা হয়েছিল। আর এই সমস্ত খবর নিয়ে ফিরছে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।